আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ মজার একটি রেসিপি। বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের টক খিচুড়ি। গরমকালে বিশেষ করে বৃষ্টির দিনে খিচুড়িটি খেতে বেশি ভালো লাগে। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তো এখানে আমি একটা হাঁড়িতে নিলাম হাফ কাপ সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল। আরও নিচ্ছি 1 টেবিল চামচ করে 4 রকমের ডাল। এখানে মসুরের ডাল, মুগের ডাল, বুটের ডাল আর মাসকলাইয়ের ডাল ব্যবহার করেছি। সব মিলিয়ে প্রায় হাফ কাপ ডালের মতো এখানে হয়েছে। সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া আর মিষ্টি আলু। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে মিষ্টি কুমড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বড় সাইজের একটা আম এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। চাল আর ডালটাকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, কাঁচা মরিচ 5 থেকে 6টা, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, জিরা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচেরও একটু কম, মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, পরে প্রয়োজন হলে আরো লবণ দিব। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা কিন্তু এখানে অন্য তেলও ব্যবহার করতে পারবেন। হাত দিয়ে এটা ভালো মতো মেখে পানি দিয়ে দিচ্ছি। সবকিছু মাখানো হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিলাম প্রায় 1 লিটারেরও বেশি। 1 লিটার পানি দিয়ে আরো 1 কাপ পানি অ্যাড করেছি। যেহেতু এটা নরম বা ল্যাটকা খিচুড়ি, তাই পানির পরিমাণটা বেশি দিতে হবে। হাঁড়িটা চুলায় বসিয়ে চুলার জালটা জ্বালিয়ে দিলাম। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খিচুড়ির মধ্যে বলক উঠলে ঢাকনাটা তুলে দিতে হবে। মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আম দেয়া যাবে না। চাল ডাল সেদ্ধ হওয়ার পর কাঁচা আমটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে চাল আর ডালটা কিন্তু অলমোস্ট ফুটে গেছে। আরো হাফ চা চামচ লবণ অ্যাড করলাম, লবণটা কম হয়েছিল। কাঁচা আমটা দিয়ে দিচ্ছি। কাঁচা আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। কাঁচা আমটা আগে দিলে আমটা কিন্তু একদমই গলে যাবে। আপনারা চাইলে কাঁচা আমের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন এর জন্য ফোড়ন রেডি করব। দেখতেই পাচ্ছেন আমটা সেদ্ধ হয়েছে আর সবজিগুলো কিন্তু একদম গলে গেছে। ফোড়নের জন্য প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, শুকনা মরিচ 2টা। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে হাফ টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এবার সবকিছু ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই ফোড়ন ছাড়াও খিচুড়িটা খেতে পারেন, তবে ফোড়ন দিলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তো এই পর্যায়ে ফোড়নটা খিচুড়ির মধ্যে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার জালটা আমি বন্ধ রেখেছি। নামানোর পরে খিচুড়িটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে যাবে, তাই এটা একটু পাতলাই রেখেছি। খিচুড়িটা রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি এবার। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।